প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এই মুহূর্তে কথা বলছেন সচিবালয়ে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। থেকে আমরা সমন্বয় করব ওনাদের সাথে। প্রাথমিকভাবে প্রত্যেক মাসে আমরা 2টি করে উপজেলাতে 2টি করে স্কুল দিয়ে শুরু করব এবং এটা একটা চলমান প্রক্রিয়া হবে। তবে আমাদের লক্ষ্য প্রথম মাসে অন্ততপক্ষে 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ব্যাগ, 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে দিতে পারি স্কুল ড্রেস। এবং আপনারা নিশ্চয়ই জানেন এগুলো কিন্তু আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। যেহেতু গণমানুষের ভোটে গণতান্ত্রিক বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে নির্বাচনী ম্যানিফেস্টোর আলোকে দেশকে পরিচালনা করা, জনগণের কাছে যে কমিটমেন্টগুলো ছিল সেগুলোকে বাস্তবায়ন করা, আজকে আমাদের 3 মন্ত্রণালয়ের সম্মিলিত এই উদ্যোগ সেটির বহিঃপ্রকাশ। ইউজুয়ালি আমরা দেখি শিক্ষাবর্ষ তো জানুয়ারি থেকে শুরু হয়, এবার তো যেহেতু জুলাই থেকে শুরু হচ্ছে, পরবর্তী বছর জানুয়ারি থেকে কি দেওয়ার পরিকল্পনা আছে নাকি এটা র্যান্ডমলি চলতে থাকবে এরকম প্রতি মাসে? শিক্ষাবর্ষ জুলাই থেকে শুরু হচ্ছে না, জানুয়ারি থেকে শুরু হয়। আমাদের পাইলট প্রোগ্রামটা আমরা জুলাই থেকে শুরু করছি। আপনারা জানেন যে বিএনপির যতগুলোই বড় কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার বৃক্ষরোপণ, খাল খনন, ইমাম মজিমদের বেতন ভাতা সবই কিন্তু আমরা প্রিয় পাইলটিং হিসেবে শুরু করেছি। আজকেও আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমরা জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। এই 3টি মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে এবং এই 3 মন্ত্রণালয়ের ব্যয়ে। আরেকটি জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একই রকমের পোশাক, সেনাবাহিনীর ড্রেস একই রকমের, পুলিশের ড্রেস একই রকমের, ঠিক এইরকমই মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন যে সমতা আনার জন্যে মাননীয় উপদেষ্টা যেটি বলেছেন যে সকল প্রাইমারি স্কুলের স্টুডেন্টের একই রকমের ড্রেস হবে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা, ব্যাগ মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। রাস্তাতে যাওয়ার সময় যে কেউ দেখলেই যেন চেনে যে এই বাচ্চাটি প্রাইমারি স্কুলে পড়ে।